আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। চারজন নবী এখনো দুনিয়ায় জীবিত রয়েছে। সেই চারজন নবী কারা এবং আল্লাহ তাআলা তাদের কি কি ক্ষমতা দিয়েছেন? আপনাদের মধ্যে যারা জানেন তারা কমেন্ট করতে ভুলবেন না, আর যারা জানেন না তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য আমাদের পৃথিবীতে নবী এবং রাসূল পাঠিয়েছেন, যারা যুগে যুগে মানুষের নিকট আল্লাহর পক্ষ থেকে হেদায়েত বাণী পৌঁছে দিয়েছেন। এবং আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর নবীদের আগমনে এই সিলসিলা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। কিন্তু এই সকল নবীর মধ্যে চারজন নবী এমন আছেন যারা আজও পর্যন্ত জীবিত আছে এবং আল্লাহ তাআলা তাদের জীবিত অবস্থায় তুলে নিয়েছেন। সবার আগে এই কথাটা আপনার মনের মধ্যে রাখা উচিত, এই পৃথিবীতে যতই আম্বিয়া এসেছে তারা সবাই নিজ নিজ কবরে জীবিত আছে এবং অবশ্যই তারা নিজ উদ্দেশ্যে সফল। আল্লাহর নবী হযরত মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম বনির হাদিস রয়েছে যে আম্বিয়া কেরানের লাশ ভক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। তাই আজও আল্লাহর সকল নবী নিজ নিজ কবরে জীবিত রয়েছে। কিন্তু এর মধ্যে অবাক করা বিষয় হল, এই নবীদের মধ্যে দুজন নবী আমাদের পৃথিবীতে আছে, আর দুজন নবী আকাশে জীবিত আছেন বলে জানা গেছে। বলে রাখি, এই চার নবীর মধ্যে হযরত খিজির ও হযরত ইলিয়াস আলাইহিস সালাম আমাদের পৃথিবীতে উপস্থিত রয়েছেন। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কি ছিলেন না, এ নিয়ে অনেক মতভেদ রয়েছে, তবে সঠিক কোনো বর্ণনা পাওয়া যায় না। অনেকে বলেন তিনি নবী ছিলেন, আবার অনেকে বলেন তিনি আল্লাহর বান্দা ছিলেন, আবার অনেকে বলেন তিনি নবী ছিলেন না কিন্তু জীবিত আছেন। তাদের সম্পর্কে বলা হয় যে তারা প্রতি বছর হজের জন্য মক্কায় আসে না এবং সেখানে তারা জমজম পানি পান করেন, যার কারণে তাদের সারা বছর তাদের কিছু খাওয়া দাওয়া প্রয়োজন পড়ে না। আপনাদের জানানোর জন্য বলে রাখি, আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম কে পাহাড় সমূহ এবং সমস্ত জন্তু জানোয়ারদের উপর কথিত করার এবং শাসন করার ক্ষমতা দান করেছেন, অর্থাৎ পাহাড় জীবজন্তু তার শাসন পালন করত। আর হযরত খিজির আলাইহি ওয়াসাল্লামকে নদী ও সাগরের শাসন ক্ষমতা দান করেছেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়, আল্লাহ তাকে ৮০ জন নবীর ক্ষমতা দান করেছেন এবং তিনি মহিমা ও গৌরবে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম এর মত ইসলামিক বইয়ে পাওয়া যায়। হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম আর হযরত খিজির আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান মাস বায়তুল মুকাদ্দাসে কাটাতেন এবং প্রতি বছর হজ করার জন্য মক্কায় তাশরিফ নিয়ে আসেন। বিশেষ জ্ঞানীরা বলেছেন, কিয়ামতের সময় যখন দুনিয়ার শেষ সময় আসবে তখন আল্লাহর ইচ্ছা অনুযায়ী তাদের রূপ কবজ করা হবে। বন্ধুরা, এছাড়া আকাশে দুই জীবিত নবী হলেন হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সম্পর্কে বলা যায় যে তিনি প্রথম ব্যক্তি যিনি প্রথমবারের মতো কাপড় বুনেছেন এবং সেলাই করেছিলেন। তার আগে মানুষ ও জীবজন্তু চামড়া পরিধান করত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলের নতুন যারা তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পুরো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।